আমার ভাইরা, গভীর রাত চলছে। খুব কম সময়ের মধ্যে সকালের সূর্যটা যখন ভেসে উঠবে, বাতিল শক্তিরা, ইহুদি খ্রিস্টানরা, ভারতের গোলামেরা পালাতে বাধ্য হবে, ইসরায়েলের গোলামেরা পালাতে বাধ্য হবে, আমেরিকার গোলামেরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন আলেম ওলামার জমিন, বাংলার জমিন বিশ্ববর্ণ মুফাসসির কোরআনের জমিন। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। পবিত্র কোরআন আল কারীমের 2 নং সূরা সূরাতু আল বাকারা। সূরা বাকারা থেকে কোরআন আল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ আয়াত কারীমা 255 নং আয়াত কারীমা আয়াতুল কুরসি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াত কারীমা সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। কথা বলার মতো যোগ্যতা, ইলম, কণ্ঠ একটাও নেই। তারপরও আমি বিশ্বাস করি আপনাদের মতো পরহেজগার, মুত্তাকি, মুহিব্বিন, হাজিউল হারমাইনগণ, মুসল্লিয়ান ইকরাম আমার জন্য যদি একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য গোলামকে কিছু সময়ের জন্য কোরআন খুলে এই আয়াতে কারিমা সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করুন। আমিন জোরে বলতে পারলেন না, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার আলোচনা যখন শুরু হবে অনেকের ভালো লাগবে না, কারণ কোরআনের কথা তো সবাইকে আবার ভালো লাগে না। যারা বুক ভরা ঈমান নিয়ে আসছেন কোরআন শোনার জন্য, তাদের কলিজা, তার হৃদয় ঠান্ডা হয়ে যাবে কোরআন শুনে। আবার আরেক শ্রেণীর লোক যারা এসেছে শুধুমাত্র হুজুরের ভুল ধরার জন্য, বক্তার কণ্ঠ কেমন, বক্তা কেমন, ওয়াজ কেমন, কেমন করে ভুল ধরা যায়,
এই সমস্ত মানুষ কোরআন যখন শুনবে তার কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলবে, যেমনটা আগুন জ্বলেছিল আবু জেহেলের কলিজার মধ্যে। আবু জেহেল আল্লাহ রাসূলকে কোরআন বলতে দেয় নাই, কোরআনের মাহফিল করতে দেয় নাই। এখনো কিছু আবু জেহেলের প্রেতাত্মা আছে যারা কোরআন শুনতে পারে না, কোরআন শুনলে তাদের গা জ্বালাপড়া করে, কলিজা সারকার হয়ে যায়। এরকম আবু জেহেল সমাজে আছে না নাই? তবে আবু জেহেল যতই থাকুক না কেন, আমাদের কোরআন তারা নিভিয়ে দিতে পারবে না, কোরআনকে হেয় প্রতিপন্ন করতে পারবে না। কারণ বাংলাদেশের মধ্যে এমনও যুবক আছে যারা কোরআনের জন্য জীবন দিবে, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য। বাংলার জমিনে ইতিপূর্বেও যুবকেরা জীবন দিয়েছে, প্রয়োজন হলে এখনো জীবন দিবে। তারপরও কোরআন থেকে ইঞ্চি পরিমাণ দূরে সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আছেন আপনারা? গত 2 বছর আগে আমি আসছিলাম, অনেকে চিনছেন তো? কারা কারা আমাকে চিনছেন একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। তবে হয়তো বা আইনগতভাবে এলাকায় তাকবীর দেওয়া নিষেধ আছে নাকি? তাকবীর দিলে মামলা হবে, পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। যদিও যায় তারপরও কি তাকবীর দিবেন না? যদিও মামলা দেয় তাকবীর দিবেন না? যদি অ্যারেস্ট হন তাকবীর কি ছাড়বেন? যদি ফাঁসির কাস্টে যান তারপরও কি তাকবীর ছাড়বেন? কারণ আমি বলি মুসলমানদের কাছে সবচাইতে বড় অস্ত্র, সে বড় অস্ত্রের নাম লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের জবান থেকে আল্লাহু আকবারের তাকবীর ছিনিয়ে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানেরা জন্মের পর আল্লাহু আকবার তাকবীর কানে শুনেছে। মুসলমানেরা যখন ঘুমাতে যায় আল্লাহু আকবার তাকবীর কানে শুনে, আবার যখন ঘুম থেকে ওঠে আল্লাহু আকবার তাকবীর কানে শুনে। সেই মুসলমান যখন জানাজায় অংশগ্রহণ করে আল্লাহু আকবার তাকবীর দিয়ে জানাজায় অংশগ্রহণ করেন। অন্তত সেই মুসলমানের জবান থেকে তাকবীর কেড়ে নেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বসুন। আজকে যে সময় আমরা কথা বলতে যাচ্ছি, আজকে আমরা রাত্রিবেলায় ভালো ভালো খাবার খেয়ে মাহফিলে আসছি। আবার যারা রাত্রে খাইনি হয়তো বা বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে তারপর ঘুমাবো। একটু যদি লক্ষ্য করেন, ফিলিস্তিনের দিকে যদি তাকান, গত 1 সপ্তাহ আগেও যে ব্যক্তির 5 তলা বাড়ি ছিল, ইসরায়েলের কুকুরেরা, জারজরা, ওই ইহুদির প্রেতাত্মারা বম্বিং করে ওই বাড়ি ঘরগুলো উড়াই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই ভাইয়েরা, ওই বোনেরা, নিষ্পাপ বাচ্চারা রাস্তায় ঘরে আর কান্না করে। ছোট্ট অবুঝ বাচ্চা মা বলে চিৎকার করে ফিলিস্তিনের অলি গলি দিয়ে হাঁটে। তার মাও নাই, বাবাও নাই। কারণটা হচ্ছে বম্বিং করে তার মা বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের খাবার অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, কিন্তু ওই ফিলিস্তিনের ছোট্ট বাচ্চার একটা রুটিও নাই, রাত্রি যাপন করবে একটা বিছানাও নাই, একটা ঘরও নাই। তারা এরকম পথের মধ্যে, রাস্তাঘাটের মধ্যে ঘুমাচ্ছে। কি পায় না পায়, যা পায় তাই খাচ্ছে, না পাইলে অনাহারে থাকতেছে। আজকে আমরা মুসলমানেরা সেদিকে লক্ষ্য করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, ফিলিস্তিন এটা মুসলমানদের, শুধু ফিলিস্তিনবাসীদের এটা অংশ। জেরুজালেমের যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের, এটা 250 কোটি মুসলমানদের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু তাদের রক্ষা করা ফরজ নয়, আমাদেরও একই ফরজ। প্রয়োজন হলে জিহাদের মধ্যে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? তবে যে সমস্ত কাফের বেঈমানেরা আমার ভাইদের উপর, বোনদের উপর এই বর্বরতম জুলুম নির্যাতন চালিয়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে কথা বলবো। তার আগে বাংলাদেশেও কিছু এরকম ইসরায়েলের প্রেতাত্মা আছে যারা আলেমদের উপর, মুসল্লিদের উপর, ইমানদারদের উপর তাদের মতোই হানা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা বাকারা
গুরুত্বপূর্ণ আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি নামেই চিনি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সূরাত থেকে, এই আয়াত থেকে আলোচনা হবে, সকলে বলি ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। এই সূরার মধ্যে আয়াত আছে মোট 286টি আয়াত আছে। এই সূরায় রুকু আছে 40টি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা এত ব্যাপক, এত বড় আলোচনা, যে আলোচনা সারা রাত করলেও রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে। তারপরও আংশিক কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতুল কুরসি তাফসীর করার আগে আয়াতুল কুরসির কিছু ফজিলত শোনার দরকার আছে না নাই? কেউ বিশৃঙ্খলা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে শুধু একটা মাত্র দেয়াল, যে দেয়ালের নাম হচ্ছে মউত। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করে, ওই ব্যক্তির মাঝে জান্নাতে যাওয়ার মাঝে শুধুমাত্র একটি দেয়াল, যে দেয়ালের নাম মরণ। মরণ হতে দেরি, ওই ব্যক্তি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমি তো খুশি হতে পারলাম না ভাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে জান্নাতের জন্যই এত কিছু, সেই জান্নাতের ওয়াজ শোনার পরেও যদি সুবহানাল্লাহ এরকম হয়, তাহলে কি সুবহানাল্লাহ, তাহলে কি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? আমার ভাইয়েরা, সেজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার দরকার আছে না নাই? অনেকের তো মুখস্থ নাই, কিন্তু মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে না নাই? যাদের মুখস্থ নাই, মুখস্থ করে নেব সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত খুব সংক্ষেপে বলবো আমার ভাইয়েরা, যে ব্যক্তি সব সময় আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির মরণটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে করে নেবে। ওই ব্যক্তির মরণের সময় কোনো আযাব হবে না, ওই ব্যক্তির মরণের সময় কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা ইহসানের সাথে সুন্দরভাবে তার জানটাকে কবজ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হঠাৎ করে একদিন জিবরাইল চলে আসলো, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল শুধু আজকে একা আসেনি, ওই যে আপনার গেটের বাইরে, দরজার বাইরে আরেকজন ফেরেশতা আমার সাথে আসছে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার দেন, পারমিশন দেন, তাহলে আজরাইল আপনার ঘরে প্রবেশ করবে। আর যদি পারমিশন না দেন, আজরাইলের সাহস নাই আপনার ঘরে প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বোঝার বাকি রইল না, আমার মরণ হয়ে যাবে, মৌত হয়ে যাবে। ইহকালীন জীবনের সফর শেষ করে পরকালে পাড়ি জমাতে হবে। আল্লাহ রাসূলের চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল কান্না করতেছে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহ তাআলা বলে দিয়েছে, ও জিবরাইল, আমার হাবিবকে বলে দিবাম, আমার হাবিব যদি মনে করে দুনিয়ার থেকে তিনি চলে যাবে, তাও মালাকুল মউত যাবে। আর যদি তিনি মনে করে দুনিয়ার মধ্যে আরো কিছুদিন বাঁচতে চান, অতিবাহিত করতে চান, তাও কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল ইচ্ছা করলে দুনিয়ার মধ্যে আরো থাকতে পারবে, তার হায়াত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্টেজে কথা বলা যাবে না তো? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে। আল্লাহ রাসূল বলল, জিবরাইল, না, আমি সেজন্য কান্না করি না, আমি কান্না করি এজন্য
প্রত্যেকটা নবী চলে গিয়েছে, একজন নবী চলে যাওয়ার পর আল্লাহ পাক আর একজন নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে, যে নবী এসে দ্বীন শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে, জান্নাতের পথ চিনায় দিয়েছে। আমার বড় ভয় হয় আমি দুনিয়ার থেকে চলে যাব, আর তো কোনো নবী আসবে না, আমার এই পথ ভোলা উম্মতদেরকে কে পথ দেখাবে, আমার এই ইতিম উম্মতের দায়িত্ব কে নিবে, সেজন্য কান্না করি। আল্লাহু আকবার বলতে পারলেন না। জিবরাইলকে বলল, জিবরাইল দুনিয়ার থেকে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা জায়গায় আপত্তি আছে। তুমি আল্লাহকে বলো, আল্লাহকে বলো আমি দুনিয়ার থেকে চলে গেলে পরে আমার এই অতিম উম্মতের দায়িত্ব কে নিবে, তুমি আল্লাহকে বলো, আল্লাহকে বলো। জিবরাইল আল্লাহকে বলল, আল্লাহ আপনার হাবিব দুনিয়ার থেকে চলে যাবে তাতে কোনো আপত্তি নাই, অনীহা প্রকাশ করে নাই, তবে একটা জায়গার মধ্যে অনীহা আপত্তি প্রকাশ করেছে, আপনার হাবিব যদি দুনিয়ার থেকে চলে যায় আপনার হাবিবের এতিম উম্মতের দায়িত্ব ভার কে নিবে, আপনার কাছে জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, ও জিবরাইল, যাও 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 আমার মুহাম্মদকে, আমার দোস্তকে, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিব যদি আমার সান্নিধ্যে চলে আসে, আমার সঙ্গে দেখা করার জন্য যদি চলে আসে, দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আমার কাছে যদি চলে আসে, আমি ওয়াদা দিলাম আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল বললেন, না আমার আর কোনো আপত্তি নাই, জানটা কবজ করতে পারো। আজরাইলকে অনুমতি দিল, আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দিলে আপনার জান কবজ করব। আল্লাহ রাসূল বলল, জিবরাইল রে, দুনিয়ার মধ্যে তো কোনো মানুষের জান কবজ করার জন্য অর্ডার নিতে হয় না, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জান কবজ করার জন্য পারমিশন ছাড়া আমি আজরাইলের তাকত নাই যে আপনার জানটা কবজ করব। আপনি যদি পারমিশন দেন আপনার জানটা আমি আজরাইল কবজ করতে পারি। আল্লাহ রাসূল অর্ডার দিয়ে দিলেন, পারমিশন দিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার হাতটা বুকের উপর উঠায় দিলেন, মালাকুল মউত তার জান কবজ করার কাজ শুরু করে দিলেন। মালাকুল মউত যখন রাসূলুল্লাহর বুকের মধ্যে হাতটা রেখে দিলেন, আল্লাহ রাসূল চিৎকার করে উঠলেন আর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল তাড়াতাড়ি করে তুমি তোমার হাতটা আমার বুকের উপর থেকে নামায় ফেলো। রাসূলুল্লাহর চক্ষু মুবারক দিয়ে পানি দরদর করে পড়ে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আজরাইল মানুষের জান যখন কবজ করো এত কষ্ট অনুভব হচ্ছিল, আমার হাতটা রেখেছিল, আমার মনে হয়েছে তুমি তোমার হাত আমার বুকের উপরে রাখো নাই, ওই মক্কা নগরীর সব চাইতে বড় পাহাড় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে রেখেছো। ওরে আজরাইল, এই যদি হয় জান কবজ করার কষ্ট, যদি এটাই হয় মরণের কষ্ট যন্ত্রণা, যদি এটাই হয় আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় আমার গুনাহগার উম্মতকে না জানি কত যন্ত্রণা দিবা, কত কষ্ট দিয়ে জান কবজ করবা। ওরে মালাকুল মাউত তুমি বলো, তুমি বলো, জিবরাইলকে বলো আমার মালাকুল, আমার এই গুনাহগার উম্মতের জানটা যাতে খুব আহসানের সাথে বের করা হয়, খুব নরমভাবে সুন্দরভাবে জানটা যাতে কবজ করা হয়, যাতে করে আমার উম্মতের কষ্ট না হয়। যেখানে আল্লাহ রাসূলের কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল নিজের কষ্টের কথা বাদ দিলেন, উম্মতের কষ্টের কথা বললেন। ও জিবরাইল আল্লাহকে বলো আমার উম্মতের যাতে এমন কষ্ট না হয়, এমন কষ্ট না হয়। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সদা সর্বদা সব সময় আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হবে না, কোনো কষ্ট হবে না। ছোট্ট বাচ্চাগুলা মায়ের বুকের দুধ খেতে খেতে কাঁদতে কাঁদতে যেমন ঘুমিয়ে যায়, আজরাইল মালাকুল মাউত ওভাবে ওই মানুষের জান কবজ করে নিবে যারা নাকি দুনিয়ার মধ্যে সব সময় আয়াতুল কুরসি পাঠ করেছে। ওই ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমায়, আজরাইল এসে জানটা কবজ যখন করবে মনে হয় ছোট্ট বাচ্চার মতো ওই মানুষটাও ঘুমিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আমার আলোচ্য বিষয় আরো সামনে, সবাই বলি ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা বললে আপনারা আরো বুঝবেন আমার ভাইয়েরা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন হতে পারে, খুব মনোযোগ দেন।
গভীর মনোযোগ দেন, হৃদয়ের কান দিয়ে শোনেন আমার ভাইয়েরা, আমাদের সকলের মরণ আছে না নাই? আমার বন্ধুগণ, আপনারা জানেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা নবীর যে উম্মতেরা ছিল বড্ড পাজি উম্মত ছিল, নানান রকমের প্রশ্ন করতো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দ্বীনের দাওয়াত যখন দিত, ইসলামের দাওয়াত যখন দিত, কালেমার দাওয়াত যখন দিত, দাওয়াত তো মানতো না, প্রত্যাখ্যান করতো। ঈসাকে নানান প্রশ্নে জর্জরিত করত। একবার ঈসার কওমের লোকরা, উম্মতেরা ঈসাকে লক্ষ্য করে বলল, ঈসা, আল্লাহ নাকি তোমাকে একটা মুজিজা দিয়েছে, তুমি যে কোনো কবরস্থানের সামনে গিয়ে কোনো কবরবাসীকে নাম ধরে ডাক দিলে ওই কবরবাসীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে আলাদা আলাদা মুজিজা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা মুজিজা দিয়েছেন সাইয়্যিদিনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনার এরকম মুজিজা ছিল, তিনি যদি কোনো কবরস্থানের পাশে গিয়ে কোনো কবরবাসীকে লক্ষ্য করে ডাক দিত, সঙ্গে সঙ্গে ওই মুর্দা মানুষটা জিন্দা হয়ে যেত, দাঁড়িয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কওমের লোকেরা বলল, খুব তো মাতাব্বরি দেখেন, এই নতুন নতুন কবরের পাশে গিয়ে 2-4 দিন 5 দিন 10 দিন 1 মাস আগে মারা গিয়েছে, ওই সমস্ত কবরের পাশে যান আর কবরবাসীদেরকে ডাক দেন, কবরবাসীরা ওঠে না। আমরা এটা মানি না। খুব যদি আপনি দেখাতে পারেন, আপনার যদি এত বড় দুঃসাহস হয়, এটা যদি আপনার মুজিজাই হয়, আমাদের সঙ্গে চলেন। আমাদের রাষ্ট্রের, আমাদের এলাকার সব চাইতে পুরাতন একটা কবরস্থান আছে, যেখানে 1000 বছর আগের মুর্দারা ঘুমিয়ে আছে। ওইখানে আপনাকে নিয়ে যাব, ওইখানে একটা কবর দেখাই দিব, ওই কবরকে লক্ষ্য করে ডাক দিবেন, ওই কবরবাসী, ওই কবর থেকে যদি ওই কবরের মানুষটা ওঠে, তাহলে আমরা মনে করবো আপনি সত্যি নবী, আপনার মুজিজা ঠিক আছে, আপনার হাতে হাত দিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার দরকার আছে না নাই? বলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ ঠিক আছে, তোমরা আমাকে নিয়ে চলো, তোমাদের সব চাইতে পুরাতন কবরস্থানের সামনে আমাকে নিয়ে চলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পুরাতন কবরস্থানের সামনে নিয়ে গেল। সব কবর না, সবচাইতে পুরাতন একটা কবর চিহ্নিত করা ছিল, ওই কবরটাকে দেখায় দিল আর বলল, এই কবরটাকে লক্ষ্য করে কবরের মানুষটাকে ডাক দেন। কবর থেকে যদি মুর্দা মানুষটা আপনার ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে আমরা মনে করব আপনার মুজিজা ঠিক আছে, আপনি সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই কবরকে লক্ষ্য করেন সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। ওহে কবরের মানুষ, কবরের মুর্দা, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, কুম বিইজনিল্লাহ। এই কথা বলে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরবাসীকে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা মানুষটা জীবিত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কি মজার ঘটনা। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ও কবরের মুর্দা, তুমি তো আল্লাহর নামে দাঁড়িয়ে গেলা, আমার তো কোনো জাদু নাই, আমার কোনো এটা সেরকম মুজিজা আল্লাহ প্রদত্ত আমার কিছুই না। আল্লাহর নামে ডাক দিয়েছি, তুমি দাঁড়িয়ে গিয়েছো, তবে তোমার কাছে আমি জানতে চাই তোমার পরিচয়টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পরিচয় দিচ্ছে, আমার নাম সাম, আনা সাম, আমার নাম সাম, আমার বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়েছে, তখন থেকে প্রায় 4-5 হাজার বছর আগে ওই ব্যক্তির মরণ হয়েছিল। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলল, আমি তো শুনেছি ওই জামানার লোকদের চুল দাড়ি পাকা ছিল না, সাদা ছিল না, কাঁচা ছিল, কালো ছিল, তবে তোমার কেন দাড়ি পাকা, মোষ পাকা, কেন তোমার চুলগুলা পাকা? ওই কবরের ব্যক্তি
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সাম বলল, শোনো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জানেন না মরণের কি যন্ত্রণা। আমি ইয়াং ছিলাম, আমি যুবক ছিলাম, আমার চুল কাঁচা ছিল, দাড়ি কাঁচা ছিল, মোজগুলা কাঁচা ছিল। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়েছে, মৃত্যুর যন্ত্রণায় আমার চুলগুলা পেকে যায়, আমার দাড়ি মোজ শরীরের প্রত্যেকটা লোম আমার পেকে যায়। মৃত্যুর এত যন্ত্রণা, লম্বা করবো না, আমার ভাইয়ের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ও সাম, একটা কথা তোমার কাছে জানতে চাই। তুমি তো মুর্দা মানুষ, জীবিত হয়েছো। তুমি যদি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দেব তোমার আর মরণ হবে না, তুমি দুনিয়ার মধ্যে আরো কিছুদিন বাস করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি চাও, তোমাকে যেহেতু জীবিত করা হয়েছে, তুমি যখন মরা মানুষ ছিলা, এখন তুমি জিন্দা মানুষ, তুমি যদি চাও এই জামানার মধ্যে আমার সঙ্গে, আমাদের সঙ্গে আরো কিছুদিন বসবাস করতে পারবা। এই অনুমতি আমি আল্লাহকে বলবো, আল্লাহ তাআলা তোমার হায়াত দারাজ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উল্টা প্রশ্ন করলেন সাম, বলল, হে আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বাঁচার পারমিশন দিবে, আমি যে দুনিয়ার মধ্যে আরো কিছুদিন বাঁচবো, 1 বছর, 2 বছর, 5 বছর, 12 বছর, 15 বছর যে বাঁচবো, আমি এই বেঁচে থাকার পরও কি মালাকুল মউতের মাধ্যমে আবারও কি আমার জানটা কবজ করা হবে? সুবহানাল্লাহ বলেন। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, তুমি যদি দুনিয়ার মধ্যে আরো কিছুদিন বাঁচতে চাও, আমাদের জান যেমন কবজ করে, আবারও মালাকুল মউত তোমার জানটা কবজ করে নিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত সাম বলল, না, দরকার নাই। 4000 5000 বছর আগে আমার যে মরণ হয়েছে, মৌত হয়েছে, 4000 5000 বছর হয়ে যায়, তারপরও আমার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু হওয়ার কারণে মৃত্যুর যন্ত্রণার ব্যথা এখন আমার শরীর থেকে যায় নাই। না, 5 বছর আগে মৌত হয়েছে, তার যন্ত্রণা এখনো ভাসে, এখনো শরীরের মধ্যে ব্যথা। না, আমি আর দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, আমি যে জায়গার মানুষ আমি সেখানে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়াতুল কুরসি সদা সর্বদা সব সময় পাঠ করবে, ওই ব্যক্তির মরণের সময় কোনো যন্ত্রণা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে বুকের মধ্যে ঘুমায় যায়, আয়াতুল কুরসি যে ব্যক্তি সদা সর্বদা সব সময় পাঠ করবে, ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হবে না। মালাকুল মউত যখন জানটা কবজ করে নিয়ে যাবে, মনে হয় মায়ের কোলে বাচ্চা যেরকম ঘুমায়, একজন মুমিন ইমানদার সেরকম মরণের কোলে ঘুমিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? প্যান্ডেলে জায়গা হচ্ছে না তো, একটু প্রজেক্টের সামনে আগে নেন, একটু জায়গা হচ্ছে না মহিলা প্যান্ডেলে, আর এইদিকে লোকগুলো আগে নেন, অনেক লোক দাঁড়িয়ে আছে। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমার মায়েরা, বোনেরা, আপনারা বিশৃঙ্খলা করবেন না। যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে আপনাদের ফাঁকা জায়গা পূরণ করে বসুন, পিছনের মা বোনদেরকে বসতে দেন। আর পুরুষ ভাইদের, যুবক ভাইদেরকে লক্ষ্য করে আমি যে কথাটা বলবো, সামনে যেহেতু একদমই জায়গা নেই, পিছনে যারা আছেন একটু চেপে বসেন। বাইরে থেকে যে সমস্ত লোকজন আসতেছে তাদেরকেও বসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আপনাদের টেনশন আছে নাকি প্রধান বক্তা নিয়ে? প্রধান বক্তা অলরেডি চলে আসছে। আমি কথাবার্তা বলে তারপর স্টেজে উঠেছি, উনি খাওয়া দাওয়া করতেছে, একটু রেস্ট করেই উনি স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আলোচনা করব, সকলে বলি ইনশাআল্লাহ। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখাই শেষ পর্যন্ত কারা কারা থাকবো না। দেখছেন নিয়ত কি খারাপ? শেষ পর্যন্ত বলে এরা থাকবেন, এটা কথা? আমার ভাইয়েরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা জানি না সামনে আর কোনোদিন কোরআনের মাহফিল হবে কিনা জানি না। দেশের প্রেক্ষাপট সম্পর্কে আপনারা ভালো জানেন, দেশের যে সিচুয়েশন আপনারা ভালো জানেন। আপনাদের এলাকায় যে এত বড় একটা মাহফিল হচ্ছে, এরপরে আবার মাহফিল হবে কিনা আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকে যদি একটু আলোচনা লম্বা হয়, রাত যদি বেশি হয়, কোরআনের জন্য আজকের রাত আমরা ওয়াকফ করে দিতে রাজি আছি না নাই?
আমি বিশ্বাস করি দিনাজপুরবাসী, এই ঝাড়বাড়ির যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, যে রাত কোরআনের জন্য রাতকে ওয়াকফ করে দিতে পারে, যদি কোনোদিন ডাক আসে এই কোরআনের রাজ কায়েম করার জন্য, তারা জীবনের রক্তটুকু রাজপথে ঢেলে দিতে রাজি আছে না নাই মুসলমান? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, সময় একেবারে কম, চুপ করে বসেন। অনেক কথা শুনতে হবে আজকে ইনশাআল্লাহ, অনেক কথা শুনতে চাই ইনশাআল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা যখন বিয়ের বাড়িতে যাই, আনন্দ আছে না নাই? জোরে বলেন, আনন্দ আছে না নাই? আনন্দর অভাব নাই। শুধুমাত্র কেবলমাত্র আনন্দ বর আর কনেকে নিয়ে, কথা বলেন ঠিক কিনা? বরের বাড়ির মধ্যে বিশাল বিশাল গরু জবাই হয়, বিশাল বিশাল গেট, হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়া হয়। ওদিকে মেয়ের বাড়িতে বিশাল বিশাল গেট, হাজার হাজার লোকের আয়োজন করা হয়, বিশাল প্যান্ডেল করা হয়। এত বড় আয়োজনে এতগুলো মানুষের আনন্দ শুধু দুইজন মানুষকে নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বরযাত্রী যখন 100 যুবকদেরকে সাথে নিয়ে, এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে বরযাত্রী 5-7টা 10টা মাইক্রো নিয়ে যখন মেয়ের বাড়ির দিকে রওনা হয়, গেট পর্যন্ত যখন চলে যায়, গেটের মধ্যে গেটটা আটকায় দেওয়া থাকে, সরাসরি যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? গেটের মধ্যে কিছু হাদিয়া দিতে হয়, কিছু আনন্দ ফুর্তি হয়। গেটের মধ্যে বর আগেই নেমে আসে না, বরের পক্ষের লোকেরা যারা, কি হচ্ছে ভাই এগুলো আসলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মুরব্বী, চাচা এইদিকে লক্ষ্য করেন। আচ্ছা, ওনাদেরকে ভাইয়েরা একটু আপনারা দিয়ে বসে যান, ডিস্টার্ব করবেন না। ভাইয়েরা একটু দেন, তাদেরকেও ভিডিও করতে দেন, ওনারা দূর থেকে আসছে, আপনাদের এই মাহফিলটা বিশ্বময় ছড়িয়ে যায়, এটা তো আমরাও চাই ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন। বরের মাইক্রোবাস থেকে সমস্ত বরের বন্ধুরা, দুলা ভাইয়েরা সবাই গেটের মধ্যে গিয়ে হুরহাঙ্গাম করে, মিষ্টি খায়, শরবত খায়, মেয়ে পক্ষ থেকে টাকা চায়, 5,000, 10,000, 20,000 চায় কি চায় না? এখানে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয় কি হয় না? ওদিকে বরকে রুমাল মুখের মধ্যে দিয়ে বসায় রেখেছে যে তুমি থাকো, গেটটা আগে মিটাই, তারপর তোমাকে বের করে মেয়ের কাছে নিয়ে যাই, তারপর তোমার বিয়েটা পড়াই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই এলাকার সবচাইতে নিকৃষ্ট কুকুর 10টা 20টা কুকুর একত্রিত হয়। কারণ যে বাড়ির মধ্যে রান্না হয়, হাড্ডি গুড্ডি ফেলায় দেয়, এগুলো কুকুরের খাবার, এগুলো নিয়ে কুকুর কারাকারি করে, ঝগড়া করে, ঘেউ ঘেউ করে, আছে না নাই? আবার জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, বর পক্ষেরা, বর যাত্রীরা গেটের মধ্যে যখন আনন্দ ফুর্তি করছে, সেই সময় বর যখন রুমাল একটা মুখের মধ্যে দিয়ে মাইক্রোবাসের মধ্যে বসে আছে, এমন সময় এলাকার কুকুরগুলা 10টা 20টা কুকুর একত্রিত হয়। আর কি ব্যাপার, এলাকার মধ্যে কি শুরু হয়ে গেল? সব লোক গেটের মধ্যে, এটা কোন গুন্ডা লোক, কোন বদমাশ লোক, কোন লোক এটা মাইক্রোর মধ্যে বসে আছে রুমাল মুখের মধ্যে দিয়ে। আজকের সবগুলা মানুষের মধ্যে মনে হয় এই মানুষটা সবচাইতে খারাপ। এটা কে বলে? এলাকার কুকুরেরা বলে। কে বলে? আমার আলোচনা মনে হয় বোঝেন নাই আপনারা। এলাকার ওই যে 10টা 20টা কুকুর, তারা মনে করে কি ব্যাপার, বাপরে বাপ, সব লোকেরা গেটের মধ্যে আমোদ ফুর্তি করে, ভালো ভালো মিষ্টি খায়, শরবত খায়, টাকা পয়সা দেয়, কেউ নেয়, হ্যাঁ, ফটকা ফুটায়। আর এটা কোন লোককে নিয়ে আসছে? এই লোক মনে হয় সবচাইতে বদমাশ লোক, খারাপ লোক। এই লোক মনে হয় সবচাইতে খারাপ লোক। মুখের মধ্যে রুমাল দিয়ে মাইক্রোর মধ্যে বসে আছে। সব বর যাত্রী যখন গেটের মধ্যে আনন্দ ফুর্তি করে, 10টা 20টা এলাকার কুকুর এসে মাইক্রোটা অ্যাটাক করে ঘেউ 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 শুরু করে দেয়, কথা বলে ঠিক কিনা? মাইক্রো যখন কুকুরেরা অ্যাটাক করে ফেলে, মাইক্রোর গ্লাস মনে হয় ভেঙে ফেলবে,
চতুর্দিকে কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে, বরকে তুলে নিয়ে যাবে, কামড় দিবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। এমন সময় গেটের মধ্যে খবর দেওয়া হয়, তোমরা আনন্দ ফুর্তি করো, আর তোমাদের বরকে কুকুরেরা অ্যাটাক করেছে, তাড়াতাড়ি বাঁচাইতে যদি চাও তাড়াতাড়ি যাও। আনন্দ বাদ দেয়, মিষ্টি বাদ দেয়, গেটের হাদিয়া বাদ দেয়, শরবত খাওয়া বাদ দেয়, সব কিছু বাদ দিয়ে বর যাত্রী কোণে যাত্রী লাঠি সুটা নিয়ে কুকুরকে তাড়া করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা বলার কারণ হচ্ছে তাম বিশ্বের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে আলেম ওলামা, মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা সহজে কথা বলে না, মুসলমানদের মধ্যে আলেমেরা সহজে কথা বলে না। এরা বরের ভূমিকা পালন করে মুখের মধ্যে রুমাল দিয়ে বসে থাকার কারণে এলাকার কুকুরেরা, রাষ্ট্রের কুকুরেরা ঘেউ ঘেউ করে বরকে অ্যাটাক করতে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত বরকে, এই সমস্ত আলেম ওলামাদেরকে যখন অ্যাটাক করেছে এলাকার জনগণ, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের মুসল্লিরা, ইমানদারেরা বুঝতে পেরেছে যে না, আমার ভাইদেরকে, ওলামাদেরকে, আলেমদেরকে, হাফেজদেরকে অ্যাটাক করেছে, ওই সমস্ত কুকুরদেরকে উধাও করতে হবে, লাঠি সুটা নিয়ে তাদেরকে তাড়া করতে হবে, তাদের মাথা ফাটাতে হবে, তাদের হাত থেকে ওলামা হযরতদেরকে রেহাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সময় এসেছে আলেমদেরকে বাঁচানোর। যদি ডাক আছে, কারা কারা রাজি আছেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার ভাইরা, উলামারা, আলেমরা, হাফেজরা সহজে কথা বলে না। তারা ভদ্র নম্র, তারা সহজে কথা বলে না। ওই যে বর যেমন ভদ্র নম্র হয়ে মাইক্রোবাসের মধ্যে বসে আছে, আলেমরাও এতদিন বসেছিল, এখন আলেমদের মুখের রুমাল ঢেল দিয়ে, মাথার পাগড়ি ঢেল দিয়ে, ফেলে দিয়ে রাজপথে জীবন দেওয়ার জন্য আলেমেরা প্রস্তুত হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আগামী বিশ্ব, মুসলমানদের বিশ্ব, আগামীর বাংলাদেশ, কোরআনওয়ালাদের, আলেমওয়ালাদের, দাড়িওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য সময় অতি সন্নিকটে। রাত যত গভীর হয় পরের দিনের সূর্য অত তাড়াতাড়ি ওঠে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর রাত চলছে। খুব কম সময়ের মধ্যে সকালের সূর্যটা যখন ভেসে উঠবে, বাতিল শক্তিরা, ইহুদি খ্রিস্টানরা, ভারতের গোলামেরা পালাতে বাধ্য হবে, ইসরায়েলের গোলামেরা পালাতে বাধ্য হবে, আমেরিকার গোলামেরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন আলেম ওলামার জমিন, বাংলার জমিন বিশ্ব বর্ণ মুফাসসির কোরআনের জমিন। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? সবাই বলি ইনশাআল্লাহ। কথা আছে আমার আরো সামনে। যতক্ষণ কথা চলবে আপনারা বিশৃঙ্খলা করবেন না, কারণ এই কোরআনের মাহফিলে আমাদেরকে আদব বজায় রেখে মাহফিল শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আয়াতুল কুরসির আলোচনা করতেছিলাম আমার ভাইরা। এখনো ফজিলতের ভিতরেই আমি আছি, আর বলতে চাচ্ছি না। এরকম ফজিলতের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাত শেষ হয়ে যাবে, আয়াতুল কুরসির আলোচনা শেষ হবে না। সেজন্য আমার ভাইরা, বিশাল এক আয়াত আমি সামনে রেখেছি। এই আয়াতের তরজমা তাফসীর করতে গেলে রাতের পর রাত চলে যাবে, সময় চলে যাবে, আয়াতের তাফসীর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন একটু লক্ষ্য করেন, আমার সঙ্গে সবাই পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। এক একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করব, যখন আল্লাহু আকবার বলবেন তখন রাজি আছেন যারা যারা আল্লাহু আকবার বলে দেখান তারা তারা। আল্লাহু লা ইলাহা
হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্ব জাহানের দায়িত্বভার বহন করেন। সুবহানাল্লাহ। এই আসমানের দায়িত্ব কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, আসমানের দায়িত্ব কার হাতে? জমিনের দায়িত্ব কার হাতে? আমাদের জীবনের দায়িত্ব কার হাতে? সেই আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই মুসলমান? সমগ্র বিশ্বের চরাচরের মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আমি এমন এক চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। আছে নাকি? আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহকে কেউ জান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলেন? লা তাখিযুহু সিনাতু ওয়ালা নাউম। আমাদের এমন আল্লাহ, আমাদের এমন রব, এমন সত্তা, এমন রব যে আল্লাহর ঘুম নাই তো নাই, তন্দ্রা নাই তো নাই, ঘুমের ভানটাও পর্যন্ত আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি একাধারে 2 রাত 3 রাত যদি না ঘুমাই, এই জায়গার মধ্যে বসতে দিলে ঘুম আসবে কি আসবে না? একটু ঘুম টুকবো আমরা, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই বিশাল আসমান আর জমিনের মালিক কে? সব কিছু সেই আল্লাহর অধীনে। আকাশের সব কিছু, জমিনের সব কিছু কার অধীনে? কার ইশারায় চলে? সব কিছু আল্লাহর অধীনে, আল্লাহর ইশারায় চলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি।